আপনারা নিশ্চয়ই ইবনে বতুতার কথা জানেন। ইবনে বতুতা বলেছিল বাংলাদেশ হচ্ছে একটা বুলঘকপুর, অর্থাৎ কাটায় ভরা জান্নাত। এই বাংলাদেশে আজকে আমরা যা দেখতে পাচ্ছি, এই জান্নাতটার মধ্যে শুধু কাটা আর কাটা। ইবনে বতুতা ঠিকই বলেছিলেন। তার কারণ 1757 সালে যখন পলাশির আম্রকানন এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই ষড়যন্ত্রের পদপৃষ্ঠে একটা সংগঠন জন্মগ্রহণ করেছিল, সেটার নাম হলো বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে ইংরেজ বেনিয়াদের শিখানো তরিকায় তারা আবার এই দেশটাকে ইংরেজদের বদলই একটা সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছিল। আর ধারাবাহিকতায় এদেশের মানুষ যখন বুঝলো আওয়ামী লীগ দিয়ে, পাকিস্তানি শাসক দিয়ে 23 বছরেও যারা একটা সংবিধান দিতে পারে নাই, মানুষকে কোরআনের সংবিধান দেওয়ার কথা বলে এই দেশের মানুষকে সংবিধান শাসন ব্যবস্থা দিতে পারে নাই, তাদের দ্বারাও এই দেশ শাসিত হবে না। সে কারণে 71 সালে আমাদের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছে। আমরা আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছে, জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। স্বাধীন হওয়ার পর থেকেই আবার স্বাধীনতাটাকে এই আওয়ামী লীগ এবং তার দোসরেরা কুক্ষিগত করার জন্য, পকরস্থ করার জন্য আবার ষড়যন্ত্র শুরু করেছে। আমরা দেখেছি 73-এর নির্বাচনের ভোট চুরি, যেখানে আপনাদের পীর সাহেব শেখ মুজিবুর রহমান ছিলেন, তিনি ভোট চুরি করে এই বাংলাদেশে ভোট চুরির ইতিহাস রচনা করেছেন। এরপরে 74-এর আমরা দুর্ভিক্ষ দেখেছি, এরপরে আমরা 75-এর অভ্যুত্থান দেখেছি। 75-এর অভ্যুত্থানের পরে মানুষ মনে করেছিল শান্তির বাতাস বুঝি বইতে শুরু করলো, কিন্তু না, স্পষ্ট হয়েছে 75-এর পরে যে সরকার এসেছে, 81-তে যে সরকার এসেছে, পর্যায়ক্রমে কোন সরকার এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে নাই। আমরা পাকিস্তান পিরিয়ডে শুনেছি 22 পরিবারের হাতে বাংলাদেশের সম্পদ, কিন্তু এখন দেখেছি 22,000 পরিবার আমাদের সম্পদ কুক্ষিগত করেছে। সংগ্রামী বন্ধুগণ, 71, 75, 90 এই আন্দোলনের পরে এদেশের মানুষ কোনো স্বাধীনতার সুখ পায় নাই। সর্বশেষ ছাত্র জনতা আবার ময়দানে নেমেছে। 24 জুলাই বিপ্লবে আমাদের জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা খুব সন্তুষ্ট হয়েছি, হাসিনা বিদায় হয়েছে, এখন বোধহয় আমাদের ঘুমানোর পালা। এখন কি ঘুম না কাজ? কিন্তু এই দেশের মানুষ ঘুমিয়ে গেছে, আমরা ঘুমোতে শুরু করেছি, মনে করেছি ফেসিবাদ বিদায় হয়েছে, শান্তি পেয়ে গেছি। না বন্ধু, শান্তি আসে নাই। আপনি শুনলে অবাক হবেন, হাসিনা বিদায় হয়েছে, ফেসিবাদ বিদায় হয় নাই। এক শ্রেণীর মানুষ মায়া কান্না শুরু করেছে, এইটা করেন না, ওইটা করেন না। তার মানেটা কি? তাদের দোষর। আরো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, গতকালকে বাংলাদেশ ব্যাংকে অফিসার কল্যাণ সমিতির নির্বাচন হয়েছে, ফুল প্যানেলে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। মুসলমান আপনারা আরো ঘুমাবেন? বন্ধুগণ, এই সরকার এখন সংস্কারের কথা বলে, এই কথা বলি আমি শেষ করি। এই সরকার 24 সালে এসে সংস্কারের জন্য বিভিন্ন কমিশন তৈরি করেছে। আমি একটা কথা বলতে চাই, খেলাফত মজলিস 34 বছর আগে সংস্কার আমাদের সংবিধানে, আমাদের কার্যপ্রণালীতে দিয়ে রেখেছে। আপনি খেলাফত মজলিসের গঠনতন্ত্র পড়ুন, আপনার সংস্কারের জন্য আলী রিয়াজকে আমেরিকা থেকে খুঁজে আনতে হবে না। বদিউল আলম মজুমদার ওই সাম্রাজ্যবাদের দোষর, তাকে দিয়ে আপনার নির্বাচন কমিশন সংস্কার করা লাগবে না। খেলাফত মজলিসের গঠনতন্ত্র পড়েন, ওটার মধ্যে 25 দফা দেওয়া আছে। এই সংস্কার দিয়েই বাংলাদেশ চলবে, মানুষের স্বাধীনতা আসবে, শান্তি আসবে। শুধুমাত্র দায়িত্ব হচ্ছে খেলাফতের পক্ষে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। নবীর তরিকায় নামাজ, নবীর তরিকায় রাষ্ট্র চালাইতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামতে হবে। আসুন, আমাদের সামনে আমাদের সংগ্রামী মহাসচিব আছেন, যার জীবন এই দেশের মানুষের জন্য কোরবানি করেছেন। আমরা তার উত্তরসূরি হিসাবে আমরা ময়দানে আমাদের জীবন যৌবন দিয়ে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন।
وقال أبو يعلى ما قال ابن يسار قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد يسترعيه الله رعية يموت يوم يموت وهو غاش يقول ما من عبد يسترع لرعيته إلا حرم الله عليه الجنة متفق عليه. قول العلماء المصيبة ليست في ظلم الأشرار بل في صمت الأسرار أخيار. وقال الشاعر عدل و इंसाफ फकत हशर पे मौकूफ नहीं जिंदगी खुद भी गुनाहों की सजा देती है। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আজকের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন 2024-এ খিলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি এবং ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ এবং সামনে উপস্থিত খিলাফত প্রতিষ্ঠার অতি আগ্রহ নিয়ে উৎসুক আমার প্রিয় ভাইরা, আমি কোরআনের থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটা হাদিস পড়েছি। এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা হাকামতা ফাহকুম বাইনাহুম বিল আদল, তোমরা যদি কারোর ভিতরে ফয়সালা করো, মীমাংসা করো, ঝগড়াঝাটির সালিশ করতে যাও, তাহলে আদল এবং ইনসাফের সাথে তোমরা ফয়সালা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতাবান বানান, রাষ্ট্রের কর্তৃত্বকারী যদি বানান, সে তো একদিন মরবেই। তো মৃত্যুর আগে ওই ক্ষমতায় থাকা অবস্থায় যদি সে কারোর উপরে কোনো প্রজার উপরে, তার অধীনস্থ যারা ছিল তাদের উপরে জুলুম করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। প্রিয় ভাইরা আমার, সময় লম্বা করা যাবে না। আলেমগণ বলেছেন যে মুসিবত তো যারা খারাপ, তারা যে জুলুম করে, তাদের জুলুমের কারণে এই মুসিবত আসে না, বরং মুসিবত তো আসে যারা সমাজের ভিতরে ভালো এবং নেককার মানুষ, তাদের চুপ থাকার কারণে। প্রিয় ভাইরা আমার, আমরা এই ফ্যাসিস্ট সরকার যে বিগত দিনে আমাদের উপরে যে জুলুম করেছে, বিশেষভাবে যারা উলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী, এগুলো সর্বজন বিদিত। প্রিয় ভাইরা আমার, কথা লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যেভাবেই হোক আজকের এই অনুষ্ঠানের মতন সুন্দর একটা অনুষ্ঠান আমরা নির্বিঘ্নে করতে পারতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অশেষ অনুগ্রহ ছাড়া আর কোনো কিছুই না। প্রিয় ভাইরা আমার, ইতিপূর্বে আমরা যদি কোনো অনুষ্ঠান করতে গেছি, তো এলাকার ভিতরে যারা ছিল তাদের উকি ঝুঁকি আমাদেরকে অনেক পীড়া দিয়েছে এবং কষ্ট দিয়েছে এবং তারা অনেক ভয় দেখিয়েছে, যার ফলে নির্বিঘ্নে আমরা এই অনুষ্ঠানগুলো করতে পারিনি। আর আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য, এটা কোরআন এবং হাদিসের আইন ছাড়া কখনোই সম্ভব না। কোনো মন্ত্রতন্ত্র দিয়ে কোনোদিন সমাজের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না। প্রিয় ভাইরা আমার, যত আদর্শই আছে না কেন, সমস্ত আদর্শের মূল উৎস হলো ব্যক্তি পূজা, স্বার্থ উদ্ধার করা, দলের স্বার্থ। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, বিশেষভাবে খিলাফত মজলিস, তারা কোনো ব্যক্তি স্বার্থের জন্য কোনো কাজ করে না এবং নিজের দলের স্বার্থের জন্য কাজ করে না, মূলত এই উম্মতের সর্বজনীন কল্যাণের জন্যই, খিলাফত প্রতিষ্ঠার জন্যই তারা কাজ করে যায়। প্রিয় ভাইরা আমার, এই কাজ করার জন্য আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। ন্যায় ও ইনসাফের একটা উদাহরণ আমি দিয়ে দিই। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত থেকে অবস্থায় দুইটি জামা গায়ে দিয়ে তিনি খুতবা দিচ্ছিলেন। একজন বললেন যে আমাদের সবাইকে তো একটা জামা দিয়েছেন, আপনি কেন দুইটা জামা গায়ে দিয়ে খুতবা পড়াইতেছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে উত্তর দিয়েছিলেন, আমরা জানি যে দুইটা জামা আমার বাবার কোষাগার থেকে নেয়নি, আমার একটা জামা পাওনা ছিল, আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি। এই ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্যই খিলাফত মজলিসের এই কষ্ট ক্লেশ, আজকের হাফলা। প্রিয় ভাইরা আমার, আমি বলবো ইতিহাসের ভিতরে সব সময় এই স্বর্ণ সময় আসে না, ইতিহাসের ভিতরে এই ধরনের মুহূর্ত খুব কমই আসে। আল্লামা তাকি উসমানী সাহেব বলেছেন এবং হামাস নেতা আবু উবাইদা বলেছেন, तवारीख में कभी ऐसी वक्त आती है अगर उसको काम में लगाया जाए तो, अगर ना लगाया जाए तो सांप को भुगतना पड़े। प्रिय भाईरा আমার, ইসলাম প্রতিষ্ঠার জন্য এই যে স্বর্ণ একটা মুহূর্ত এসেছে, ঐতিহাসিক একটা মুহূর্ত এসেছে, এই মুহূর্তকে কাজে লাগিয়ে যদি আমরা খিলাফত প্রতিষ্ঠার কাজকে বেকুবান না করি, সামনে যদি অগ্রসর না হই, তাহলে আমাদের সামনে আবারও কাঁদতে হবে, আবারও কোনো ফ্যাসিস্ট আমাদের মাথার উপরে নেতৃত্ব করবে, কর্তৃত্ব করবে এবং আমরা আবারও জুলুমের তলে নিষ্পেষিত হতে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন ঐক্যবদ্ধ হই, খিলাফত প্রতিষ্ঠার কাজ আরও এগিয়ে নিয়ে যাই এবং
যেভাবে করলে জান তোল মেহনত করে এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠা হবে, আমরা কত হলে অচিরাই ইনশাল্লাহ এই 360 আউলিয়ার দেশে খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে। সেই জালেমের জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি। আমরা চাই আমাদের এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা চাই আল্লাহর এবং আল্লাহর রাসূলের আনুগত্যের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূলের আনুগত্যের সাথে সাথে আরেকটা আনুগত্যের কথা এখানে রয়েছে, সেটা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামকে কটূক্তি করে এই বাংলার জমিনে সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। এই জন্য আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আমরা মানি, নেতা বলে আমরা স্মরণ করি, আল্লাহর রাসূলের আদর্শকে এই জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি, সেটা আমরা সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া নয়। সেটা হতে হবে সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে আল্লাহর এই জমিনে দিনকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল সময় সবকিছু কুরবানি করে সামনে এগিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ওয়ার্ড প্রতিনিধি সহ আমার নেতাকর্মী ভাই, আমরা যারা উপস্থিত হয়েছি, 16 বছর আমরা জুলুমের শিকার হয়েছি। আমরা ইসলামের কথা বলতে পারি নাই, আমরা এই দেশের কথা বলতে পারি নাই। আমাদের আবার সময় এসেছে, জালেম আমাদের সামনে নেই, আর কাউকে ভয় করার সময় আমাদের নেই। 16 বছর আমরা ভয় করি নাই, এখন কাকে ভয় করব? আমরা কাউকে ভয় করি না। আমরা আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য খেলাফত মজলিসের সর্বাত্মক আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মুরব্বিয়ানে কেরাম, আমাদের নেতৃবৃন্দ আজকে আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, ইনশাআল্লাহ আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা মেনে চলবো ইনশাআল্লাহ। আমার শেষ কথা, আমরা সকলেই জানি আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার তারা আস্তে আস্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরাও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নেতাকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, ঘরে বসে থাকার সময় এক মুহূর্ত নয়, মাঠে ময়দানে সর্ব জায়গায় খেলাফত মজলিসের দাওয়াত নিয়ে নেতাকর্মী, জনসাধারণ, শ্রমিক, মজুর সর্বস্তরে খেলাফত মজলিসের দাওয়াত নিয়ে যেতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং খেলাফত মজলিসের ছায়াতলে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক। আজকের সভার সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সকল খেলাফত মজলিসের সকল কর্মকর্তা এবং সকল সদস্যদের এবং আগত মেহমানদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যেন কষ্ট করে এখানে এসেছেন। আজকে আমরা খেলাফত মজলিসের ওয়ার্ড সম্মেলনে এসেছি, প্রতিনিধি সম্মেলনে। এই সম্মেলনের উদ্দেশ্য হলো যে আমরা যাতে করে একতাবদ্ধ হয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর দিনের প্রচার প্রসার ঘটাতে পারি। ভাইয়েরা আমার, আপনারা জানেন যে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের যারা নেতৃত্ব ছিল তারা কোনো সুযোগ সুবিধা করতে পারেনি এবং তমদ্দুন মজলিস পাকিস্তান সৃষ্টির এবং ভাষা আন্দোলনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তারা ছিল মুসলিম প্রতিনিধি, মুসলমানদের নেতা হিসেবে। গোলাম আজম সাহেবও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন। তিনিও বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি ভাষা আন্দোলন করে গেছেন এবং তিনি রক্ত ঝরেছেন তার, এবং তিনি তার মাথার মধ্যেও পর্যন্ত বাড়ি দিয়েছে। ভাইয়ের আমার, পাকিস্তানের কায়দে আজম, প্রেসিডেন্ট কায়দে আজম, প্রধানমন্ত্রীর কায়দে আজমের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি ভাষণ দিয়েছিলেন যে বাংলাদেশের বা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু এইসব নেতৃত্বদেরকে কোনো মূল্যায়ন করেনি আমাদের বাংলাদেশের লোকেরা এবং বাংলাদেশের নেতৃত্বরা। তারা কীভাবে করবে? তারা তো ছিল ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী। আজকে আওয়ামী লীগ সরকার জন্মলগ্ন থেকেই জুলুম অত্যাচার করে আসছে। আওয়ামী লীগ সরকারের প্রধান যখন পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী ছিল, তিনি দুর্নীতির দায়ে
পাকিস্তানের সংসদ সদস্য থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন এবং তিনি তার স্বাধীনতার পর বিশিষ্ট শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা শিক্ষার্থী সিরাজ শিকদারকে হত্যা করেছিল, তার বিচার কোনো হয় নাই। তার ছেলে এবং সে মিলে ঢাকা ইউনিভার্সিটির 7 জন বিশিষ্ট ছাত্রনেতাকে হত্যা করেছিল, তারও কোনো বিচার হয় নাই। তিনি ক্ষমতায় গিয়ে 66-র যে নির্বাচনী মেমোরেন্ডাম ছিল সেখানে তিনি বলেছিলেন যে ইসলাম মুসলমানদের এবং ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করা হবে, কিন্তু তা তিনি করেন নাই, তারা করে নাই। ভাইরা আমার, জাসদের 30,000 ছাত্র জনতাকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, তার কোনো বিচার হয় নাই। ভাইরা আমার, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই আন্দোলনের শিক্ষার্থীদেরকে তার মেয়ে হাসিনা অকাতরে হত্যা করেছে, গুম হত্যা করেছে, তার বিচারও হয় নাই। এই জন্য ছাত্র জনতার শিক্ষার্থীদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ যে আনজালা আব্দুল কিতাব আলাম ইয়াজাল ইয়াজা কাইয়ামান লিয়ুনজিরা বাশশান শাদীদান মিল্লাদুনহু ওয়া ইফসিরাল মুমিনুনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আরেক আয়াতে বলা হয়েছে ইন্না ফাতহানা লাকা ফাতহান মুবিনা লিমাগফিরা লাকাল্লাহু ওয়া তাকাদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখারা ইউতিম্মা নি'মাতাহু আলাইহা ওয়া হাদিকা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেছেন যে তোমরা আমার অনুগত করো, আমার রাসূলের অনুগত করো এবং তোমাদেরকে আমি বিজয় দিয়েছি, বিজয় দিব, তোমাদেরকে আমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিব, তোমাদেরকে আমি সরল পথে পরিচালিত করব। আমরা যদি ইসলামের পথে না থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপিত করবে। কাজে আমরা যাতে করে পরিবার পরিজন নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, আমরা মহল্লাবাসীদেরকে নিয়ে যাতে করে আমরা ইসলামের দাওয়াত দিতে পারি এবং খেলাফত মজলিসের আন্ডারে এসে খেলাফত মজলিসকে সহযোগিতা করি এবং দ্বীন ইসলামের জন্য আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করি। ইসলামী ছাত্র মজলিস করে যাচ্ছে। বিগত 15 বছর আপনারা দেখেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ছাত্রলীগ নামে এক ভুয়া ছাত্র সংগঠন, তারা ছাত্র রাজনীতির নামে যে অপকর্ম চালিয়েছিল, এই অপকর্মের কারণে বর্তমান সময়ে অনেক অভিভাবকরা ভয় পাচ্ছে ছাত্রদেরকে ছাত্র রাজনীতি করানোর জন্য। এজন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা ইসলামী ছাত্র মজলিসের সাথে আপনাদের ভাইকে, আপনাদের সন্তানকে সম্পর্কিত করে দিবেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আপনারা যদি আপনাদের ভাই সন্তানকে আমাদের সাথে সম্পর্কিত করে দেন, তারা এই বাংলার জমিনে একটি সোনালী সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে এবং দিন কায়েমের প্রচেষ্টায় তারা আমাদের সাথে এই কাফেলায় ঐক্যবদ্ধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 5 তারিখে, আগস্ট মাসের 5 তারিখে আমরা একটি নতুন সূর্যোদয় পেয়েছি। এদেশের হাজার হাজার ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, রক্ত দিয়ে আমরা নতুনভাবে অর্জিত করেছি একটি সোনার বাংলাদেশ। বিগত 15টি বছর যাবৎ একটি ফ্যাসিস্ট সরকার, অবৈধ খুনি শেখ হাসিনা সরকার আমাদের উপর যেই কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিয়েছিল, তার অবসান ঘটে এই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে। আপনারা জানেন 2023 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার প্রেস ক্লাবের ময়দান থেকে খেলাফত মজলিস 8 দফা দাবি নিয়ে একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সূচনা করেন। আর সেই দাবির অন্যতম দাবি ছিল অবৈধ স্বৈর শাসক হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ একটি সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ 8 দফা দাবি। সে দাবি নিয়ে খেলাফত মজলিস দীর্ঘ 1 বছর বাংলাদেশের কানায় কানায় বিশেষ করে বিভাগীয় সমাবেশ করেছে, ঢাকায় মহাসমাবেশ করেছে। তাই ফলশ্রুতিতে জুলাই 2024 এবং আগস্টের যে আন্দোলনের সূতিকাগার হয়েছে,
সেখানে খেলাফত মজলিস একটি বিরাট এবং মুখ্য ভূমিকা পালন করেছে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনও ইনশাআল্লাহ এই বাংলার জমিনে শাহজালাল শাহ মাকদুমের পুণ্যভূমিতে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য, একটি আল্লাহ তাআলার রাজ প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলন এবং সংগ্রাম হবে, সেই আন্দোলন এবং সংগ্রামে খেলাফত মজলিসের মুখ্য ভূমিকা থাকবে ইনশাআল্লাহ। তাই আসুন খেলাফত মজলিসের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, বিশেষ করে নারায়ণগঞ্জের প্রতিটা গ্রামে, আনাচে কানাচে, শহরে কোনো জায়গায় বাদ থাকবে না ইনশাআল্লাহ খেলাফত মজলিসের কাজ। এবং খেলাফত মজলিসকে নারায়ণগঞ্জে আমার একটা দুর্গ গড়ে তুলব। খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, প্রাণ প্রিয় নেতা ডক্টর আহমদ কাদের, মঞ্চে উপবিষ্ট খেলাফত মজলিস নারায়ণগঞ্জবাসীর প্রাণ প্রিয় নেতা এবিএম সিরাজুল মামুন, খেলাফত মজলিসের অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ও ওয়ার্ড প্রতিনিধি ভাইরা, আজকে এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন থেকে আমরা যেই শিক্ষাটা নিব সেটা হলো আমাদের সংগঠনের 7টি মৌল কর্মসূচি আছে। তার মধ্যে 4 নম্বর কর্মসূচি হলো সৎ ও আদর্শবান নেতৃত্ব। সৎ ও আদর্শবান নেতৃত্বের মধ্যে আমাদের যেই কথাটা আছে, আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাবাদন, সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এখানে 2টা কথা আমাদের বলা আছে। তো প্রথম কথাটা সেটা কিন্তু হয়ে গেছে, আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে। তো অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটছে না ঘটে নাই? তাহলে আমাদের যেই দ্বিতীয় কাজটা, সেই কাজটা হলো জনগণের আস্থাভাজন, সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এই কাজটা সামনে রেখে আমরা এখন সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আগামী মাস ডিসেম্বর মাস আমাদের সংগঠনের প্রতিষ্ঠার মাস। এই মাসে আমরা সিদ্ধিরগঞ্জ থানা কর্মসূচি হাতে নিয়েছি। সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটা ওয়ার্ডে মাঠ পর্যায়ে জনসম্মুখে প্রকাশ্যে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা আমরা করব প্রতিটা ওয়ার্ডে ইনশাআল্লাহ। এরপরে আমরা সারা সিদ্ধিরগঞ্জে ব্যানার ফিস্টন দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। দাওয়াতের কাজ আমরা অব্যাহত রাখবো। আলহামদুলিল্লাহ, আজকের এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের মহতারাম নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, আমি বন্দর পশ্চিমের পক্ষ থেকে একটি উদারত আহ্বান নিয়ে আসছি। সে আহ্বানটা হলো, বিগত ফেসিবাদের সময় আমরা ঘরে ঘরে প্রোগ্রাম করেছিলাম এবং বিগত ফেসিবাদের সময় আমরা মসজিদে পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করতে পারি নাই। সেই ফেসিবাদকে আজকে যারা ফেসিবাদ বলতে লজ্জাবোধ করে তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করতে বলি ইনশাআল্লাহ। খেলাফত মজলিস যৌক্তিক সকল আন্দোলন রাজপথে ছিল, আগামীতে রাজপথে থাকবে। যদিও স্বৈরাচার বিদায় হয়েছে, এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে এদেশের মসজিদে আমরা বসতে দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। মসজিদে আমরা যেভাবে নবীজির তরিকে নামাজ পড়ি, রমজান মাসে রোজা যেভাবে নবীজির তরিকে আল্লাহর বিধান মতো রাখি, শুধু মসজিদ মাদ্রাসা নয়, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আমরা নবী আল আদর্শ বাস্তবায়ন করতে চাই। এই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে জান মাল কুরবান যদি করতে হয়, যদি নিজের প্রিয় জীবন বিসর্জন দিতে হয়, কারাগার রাজি আছি, হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের এই আহ্বানকে কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই। সে কথাটা হলো, আপনারা দেখবেন শলার ঝাড়ু দিয়া, একটা ঝাড়ু দিয়া ঘর পরিষ্কার হয়। অনেকগুলি শলার ঝাড়ু যখন একসাথে হয় তখন সেই ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিলে ঘর পরিষ্কার হয়। একটা শলাকে দিয়ে ঝাড়ু দিলে যেমন ঘর কোনোদিন পরিষ্কার হবে না, ঠিক তেমনি ভাবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই
তাহলে সংবিধানের মধ্যে যত কালাকানুন আছে, ইসলাম বিরোধী যত আইন কানুন রয়েছে, ও আইন কানুনগুলি বাতিল করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং আমরা ঐক্যবদ্ধ বিশ্বাসী, ঐক্য বিশ্বাসী, যারাই ফেসিবাদের বিরুদ্ধে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যেই ডাক দিবে তাদের সাথেই আমরা আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাম প্রতিষ্ঠার কাজে মরণ পর্যন্ত মেহনত করার তৌফিক দান করে, আমিন। মহানগর শাখার বিভিন্ন প্রতিনিধি ভাইয়েরা, আমরা কেন্দ্রীয়ভাবে স্বৈরাচারী সরকারের পতনের বিরুদ্ধে, পতনের লক্ষ্যে আমরা নিয়মিত কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছি। আমরা সব সময় মাঠে ছিলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করেছে 5 আগস্টের মাধ্যমে। এখন আমরা আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। এটা আমাদের ইমানি দায়িত্ব। এটা কি ইমানি দায়িত্ব, গতানুগতিক কোনো রাজনীতি নয়। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করো কি ইবাদত। এখন এই ইবাদত বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের কিছু আব্রাহা লিঙ্কনের যে গণতন্ত্র বাংলাদেশে আছে, এর দ্বারা কখনই ইসলাম প্রতিষ্ঠা হবে না। তবে শক্তি সঞ্চয় করা হচ্ছে আমাদের কাজ। ইসলাম যখন শক্তিশালী হবে, অটোমেটিকলি আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হবে। তার প্রমাণ করে দেখিয়েছেন সেই আফগানিস্তানের ভাইয়েরা, ঠিক কিনা? শক্তি সঞ্চয়ের জন্যই খেলাফত মজলিসকে আমরা বাংলাদেশে না, সারা দুনিয়ার মানুষের কাছে আমরা উপস্থাপন করেছি। আমরা বাংলাদেশে আগামীতে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের দেশের মুসলমানরা মনে করে ব্রিটিশের কানুনের বিরুদ্ধে, মানুষের বানানো পদ্ধতির মধ্যে ক্ষমতায় যাওয়া যায়, সুখ শান্তি লাভ করা যায়, কিন্তু মানুষকে, দেশকে, জনগণকে শান্তি দেওয়া যায় না, ঠিক কিনা? তো জনগণকে, দেশকে যদি উন্নতি করতে হয়, জনগণকে যদি ন্যায় এবং সুবিচারের উপর বসবাস করতে পারে, এর জন্য আল্লাহর খেলাফত ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই, ঠিক কিনা? তাহলে এখন আমাদের আগাইতে হলে কি করতে হবে? নির্বাচনের মাধ্যমে আগাইতে হবে, ঠিক কিনা? এবং যেভাবে স্বাধীনতার পরে 53 বছরে যাদের পিছনে মুসলমানরা ঘুরে বাংলাদেশের মানুষের শান্তি কখনই দিতে পারে নাই আর পারবেও না, এটা বাংলাদেশের মুসলমান অমুসলমান সকলেই বুঝে ফেলেছে, ঠিক কিনা? এর জন্য আগামী দিনে নির্বাচনে যেমনিভাবে আমাদের যাবতীয় ন্যাক আমলগুলাকে ন্যাক আমল মনে করি, সংসদের মধ্যে একজন সদস্য, সংসদ সদস্য পাঠানোটাও ইবাদত মনে করি। এজন্য আমাদের সর্ব জায়গায়, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এবং সংসদ নির্বাচনে খেলাফত মজলিস যারা যে প্রতিনিধি দিবেন, এটাকে ইবাদত মনে করে, নেক কাজ মনে করে আমরা আগামীতে কাজ করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। মঞ্চ অভিষ্ট নেতৃবৃন্দ এবং ওয়ার্ড প্রতিনিধিবৃন্দ, সময় স্বল্পতা, ভাইদের বক্তব্য শুনবো। আমি একটা কথা বলেই শেষ করি। আজকে আসার সময় আপনার যেই গাড়িতে আসতেছিলাম, আমার সাথে শেয়ারিংয়ে হাজবেন্ড ওয়াইফ 2 জন লোক ছিল। ওনারা কোথাও চাকরি করে। জিজ্ঞেস করলে পরে বললাম যে খেলাফত মজলিসের প্রোগ্রামে যাচ্ছি। তিনি যে কথাটা বললেন সেটা হলো, হুজুর, একটা সময় এবং সুযোগ তো এসেছে, আপনারা সবগুলো ইসলামী দল যদি এক হয়ে একটা বাক্স দিতে পারতেন তাহলে মনে হয় ইসলাম কায়েম হতো। এটা তার মুখের কথা আর কি। আমি এখানে যেহেতু জাতীয় পর্যায়ের একেবারে প্রথম সারির সকলেই যাকে মহব্বত করেন, আপনারা জানেন কিনা, আমাদের আহমদ আব্দুল কাদের বাচ্চু ভাইকে সকল ঘরানার ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ মহব্বত করেন, আলিম ওলামারা মহব্বত করেন। ভাইজানের সামনে কথাটাই বলতে চাই, সুযোগ যেহেতু এসেছে, সকল ইসলামী দলগুলোকে এক করা যায় কিনা দেখেন। জামাত, হেফাজত, চরমনাই, খেলাফত মজলিস, নিজামে ইসলাম সহ যত ইসলামী ঘরানার দল, মত, পথের লোক আছে, সকলের চাহিদা তো একটা, কি বলেন?
যে ইসলামী দলের নেতাই বক্তৃতা দেয়, কথা হলো একটাই, আমরা ইসলাম কায়েম করতে চাই, আমরা খেলাফত কায়েম করতে চাই। আল্লাহর রসুলের নমুনায়, সাহাবায়ে কেরামের নমুনায় আল্লাহর রসুলের দেওয়া যে রাষ্ট্র ব্যবস্থাটা, এটাই আমরা জমিনে কায়েম করতে চাই। এটাই তো সব দল তো এক কথাই বলে। কাজেই সবার যদি কথা এক হয়, সময় মতো এক হবেন না কেন? এক হতেই হবে। খেলাফত মজলিসের 7 মৌল কর্মসূচির একটা অন্যতম মৌল কর্মসূচি হলো ঐক্য প্রক্রিয়া চালিয়ে যাওয়া। কাজেই মহাসচিব, যুগ্ম মহাসচিব মহোদয়গণ আছেন, ঐক্য প্রক্রিয়ায় ভালো মতো নামেন এবং আবার যেন ফ্যাসিজম এদেশে কায়েম না হয়, কোন ফ্যাসিস্টের সৃষ্টি যেন এদেশে না হয়, সেই ব্যবস্থা করুন, নচেত কারোই অবস্থা ভালো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্য প্রক্রিয়ায় সকলকে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন, আমিন। ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শিক্ষাবিদ, বহু গ্রন্থের প্রণেতা এবং সংগ্রামী খেলাফত মজলিসের মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের, মঞ্চে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জের খেলাফত মজলিসের সম্মানিত রাহবর, আমাদের প্রাণ পুরুষ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ABM সিরাজুল মামুন, মঞ্চে উপস্থিত আছেন আরও অনেক ওলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং আমার সামনে ওয়ার্ড প্রতিনিধি, দায়িত্বশীল এবং কর্মী ভাইরা। আজকে অপার সম্ভাবনার এই বাংলাদেশ বারবার প্রতারিত হচ্ছে আদর্শহীন রাজনীতি এবং মতলববাজ চরিত্রহীন নেতৃত্বের কাছে। আমরা গত 5 তারিখে একটা পরিবর্তন দেখেছি, ওখানে আমাদের সাধ্য অনুযায়ী আমরা পার্টিসিপেশন করেছিলাম। এর আগেও বাংলাদেশে আমরা বহু পরিবর্তন দেখেছি, মানুষ পরিবর্তন করেছে, মানুষ একটু শান্তির জন্যে, তাদের অধিকারের জন্যে এই দল সেই দল, নানান দলের কাছে মানুষ ছুটেছে, কিন্তু বারবার এই বাংলাদেশের মানুষগুলো প্রতারিত হয়েছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এর একটাই কারণ, সেটা ছিল আমরা যাদের কাছে আমাদের সমস্যার সমাধান চেয়েছিলাম, তারা মূলত সমস্যা সমাধানকারী নয়, সৃষ্টিকারী। আপনারা জানেন শাসনের নামে, উন্নয়নের নামে কি লুটপাট করা হয়েছে এই দেশকে। শুধু গত সরকার নয়, এর আগেও লুটতরাজ এই দেশে করেছে বাধাহীনভাবে। আর এই দেশের মানুষগুলো ভোলাবালা মানুষ, তারা ওই সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছেই তারা ছুটে যায় যাদের কাছ থেকে যারা বারবার বঞ্চিত হয়। কিন্তু বাংলাদেশ এই অপার সম্ভাবনার এই দেশে যদি পরিবর্তন আনতে হয়, তাহলে প্রথম যে পরিবর্তনের আমাদের প্রচেষ্টা করতে হবে সেটা আদর্শিক পরিবর্তন, এরপরে আদর্শবান নেতৃত্বের পরিবর্তন। যদি আমরা এর প্রতিফলন ঘটাইতে পারি, তাহলে মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। এই আশা আমি খেলাফত মজলিসের কাছে করি। আমরা এই সংগঠন 1990 সাল থেকে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। এই পর্যন্ত আমরা ময়দানে আমরা যেভাবে কাজ করে এসেছি, আমার মনে হয় সময়ের চাহিদা, অন্যান্য দলদের যে পার্টিসিপেশন রাজনৈতিক ময়দানে, আমাদের তার চাইতে আরো অনেক বেশি সময় কোরবানি করতে হবে। জানমালের কোরবানি যদি আমরা নজরানা হিসাবে পেশ করতে পারি, তাহলে একটা সমাজ বিপ্লবের জন্য যেই আন্দোলন, যেই সংগ্রাম করা, সেইটা আমরা গড়ে তুলতে পারবো। এই আহ্বান রাখছি আমি আপনাদের কাছে। আপনারা জানমালের সর্বোচ্চ কোরবানি করে কাজ করতে রাজি আছেন? নেতৃত্বের পরিবর্তনের প্রক্রিয়া, নির্বাচন, আমার পূর্বের বক্তা বলে গেছেন,
আমরা ইনশাল্লাহ নির্বাচন অতীতেও করেছি, সামনেও আমরা নির্বাচন করব। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের প্রতিটি সিটে আমরা প্রার্থী দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এগিয়ে যান মাঠে ময়দানে, আপনারা সংগ্রাম আন্দোলনের নজরানা পেশ করেন। ইনশাআল্লাহ আশা করি আমরা কামিয়াব হব, এই দেশের মানুষকে আমরা মুক্ত করতে পারবো। স্বাধীনতার 53 বছর পর এসে মানে এই যে একটা ছাত্র জনতার মানে অভ্যুত্থান, মানে এটা আমাদের জন্য খুবই দুঃখ এবং কষ্টের একটি ব্যাপার। আমি যদি সেই 47 থেকে কথা বলি, 47-এর বলিষ্ঠ নেতৃত্বের মানে অভাবে বা ভুলের কারণে ওই সময় যারা নেতৃত্বে ছিলেন, তখন যদি আমাদের ভৌগোলিক অবস্থা চিন্তা করে ইন্ডিয়া পাকিস্তানের যে ডিভিশন ছিল, কোনো বলিষ্ঠ নেতৃত্ব যদি তখন থাকতো, পরবর্তীতে যারা নেতৃত্বে ছিলেন তারা স্বৈরাচারী আচরণ না করলে আমাদের 71-এর যুদ্ধ করতে হইতো না। কিন্তু পরিতাপের বিষয় 47-এর যোগ্য নেতৃত্বের অভাবে পরবর্তীতে যারা নেতৃত্বে ছিলেন তাদের ভুলের কারণে বাংলাদেশের মানুষের স্বাধিকার আন্দোলনের জন্য 71-এর মতো একটি রক্তক্ষয়ী আন্দোলন আমাদের করতে হয়েছে। পরবর্তীতে আমরা স্বাধীন হই। তো স্বাধীনতার পরবর্তীতে যারা নেতৃত্বে ছিলেন তারা কখনই বাংলার মানুষের অধিকার যেটা সেটা নিয়ে কোনো কাজ করেনি, যে কারণে 90-এর যে অভ্যুত্থান ছিল, আমরা আশা করছিলাম যে 90-এর অভ্যুত্থানের পরে আমরা যেই বাংলাদেশ চাই, মানুষের অধিকার যেখানে সবার আগে থাকবে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সরকার ক্ষমতায় আসে তারাই তাদের বিভিন্ন অবৈধ আকাঙ্ক্ষা চরিতার্থ করতে এবং তাদের নিজেদের অবস্থান ভালো করার জন্য বাংলাদেশকে যতভাবে লুণ্ঠন করা যায় তারা করেছে। তো পরিতাপের বিষয় যে আমরা গত 15 বছর যাদের নেতৃত্বে 1971-এর মতো মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, তাদের বিভিন্ন জুলুম নির্যাতনের কারণে 24শে জুলাই আগস্টে নতুন করে আরেকটি ছাত্র জনতার অভ্যুত্থান আমরা দেখতে পেলাম। প্রিয় ভাইয়েরা, 53 বছর পর স্বাধীনতা যুদ্ধের 53 বছর পর এখনো কেন আমাদেরকে বারে বারে রক্ত দিতে হবে? আমি যেটা মনে করি, আজকে বাংলাদেশের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে যারা আছেন তারা বাংলাদেশের চেয়ে নিজের পরিবার, নিজের দলের স্বার্থ বেশি দেখেন। তারা বাংলাদেশের মানুষ নিয়ে চিন্তা করেন না। তারা বাংলাদেশকে বিশ্বের সামনে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যা যা করা দরকার তারা করতেছেন না। এবং পরিতাপের বিষয়, এই জুলাই আগস্টের বাংলাদেশের পরিবর্তনের পর আমরা যে জিনিসটা আমাদের পার্শ্ববর্তী একটি দেশের অবস্থা যদি আমরা বিবেচনা করি, তাদের মিডিয়াগুলো, প্রিন্ট মিডিয়া, তাদের মানে বিভিন্ন টিভি বা বিভিন্ন প্রোগ্রামগুলো দেখলে দেখবেন যে তাদের মধ্যে যে অস্থিরতা, মানে তাদের অস্থিরতা দেখলে মনে হয় যে তারা অনেক বড় কিছু হারিয়ে ফেলেছে। তার মানে কি? নিশ্চয়ই তাদের সাথে আমাদের এমন কোনো কিছু ছিল যেটা তারা হয়তো গলদগ্রহণ করেছিল, কিন্তু পরবর্তীতে তারা ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে বমির মতো ছেড়ে দিয়েছে, কিন্তু তারা সেটা হজম করতে পারতেছে না। তো প্রিয় ভাইরা, আমরা বারে বারে কি এভাবে রক্ত দিয়ে যাব? তা আমি আজকে যেটা বলিষ্ঠভাবে বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এমন একটি যোগ্য নেতৃত্ব গড়ে তুলুক যাতে এই যে বিগত 53 বছরে আমরা যেই স্বপ্নগুলো দেখেছিলাম যে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠবে, বাংলাদেশের মানুষ গর্ব ভরে বিশ্বের বিভিন্ন জায়গায় কথা বলবে, এমন একটি রাষ্ট্র গঠন করার জন্য খেলাফত মজলিস থেকে যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য কাজ করবে। এবং বর্তমানে যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা আমাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিবে আমরা বাংলাদেশের নেতৃত্বের জন্য বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের প্রতিটা গ্রাম, প্রতিটা শহর, প্রতিটা অঞ্চলের মানুষ যাতে মনে করে যে খেলাফত মজলিসের যারা আছেন তারা যদি নেতৃত্বে থাকে, বাংলাদেশ কি আমরা যেই বাংলাদেশ চাই যেখানে মানুষের
সম অধিকার থাকবে, যেখানে মানুষের ধর্মীয় স্বাধীনতা থাকবে, যেখানে মানুষ তার মনের কথা, তার সব প্রতিটা মৌলিক অধিকার ভোগ করতে পারবে, এমন একটি দেশ গঠন করবে। আমরা সেইভাবে বাংলাদেশের আমাদের খেলাওয়াত মজলিসের প্রতিটি কর্মীকে গঠন করার জন্য তারা যা যা করা দরকার সেই ধরনের কর্মসূচি গ্রহণ করবে এবং আমাদের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের মানুষের জন্য যোগ্য নেতৃত্বের জন্য যা যা করা দরকার তারা তাই করবে। প্রিয় ভাইয়েরা, সবার চোখ কান খোলা রাখতে হবে। আমরা খুবই জটিল একটা সময়ে অবস্থান করতেছি। এমন একটা পর্যায়ে বিভিন্ন দেশ থেকে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রেসক্রাইব করতেছে। তারা চাচ্ছে আমাদের যে বর্তমান অর্জন, সেই অর্জনটা প্রত্যেকটি দেশ, বাইরের যারা আমার আশেপাশে যারা আছেন, যে কান্ট্রিগুলো আছেন, তারা চাচ্ছে আমরা তাদের অধীনস্থ থাকি। প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের চোখ কান খোলা না রাখি, আমরা যদি আবারও ভুল করি, তাহলে আবারও আমরা সেই কথাটা ছিল যে পিণ্ডির যে গোলামি, সেটা আমরা ত্যাগ করেছিলাম দিল্লির গোলামির জন্য নয়। আমরা যদি এখন ভুল করি তাহলে আবার আমাদেরকে কারো গোলামির জিনজির আবার পড়তে হবে। প্রিয় ভাইরা, আমরা সবাই সাবধান থাকি, আমরা সবাই চোখ কান খোলা রাখি, নিজেদেরকে দেশ গড়ার জন্য, জাতি গঠন করার জন্য আমাদের তরফ থেকে সর্বোচ্চ যে ত্যাগ, আত্মত্যাগ, সেটার জন্য আমরা বলিষ্ঠ থাকি। এবং পরিশেষে খেলাওয়াত মজলিস যারা নেতৃত্বে আছেন তাদের প্রতি আমার আহ্বান, আপনারা আমাদের যে কর্মী ভাইরা আছেন তাদেরকে এমনভাবে গড়ে তোলেন যাতে মানুষের কাছে যাওয়ার পরে বাংলাদেশের আপামর জনতা, প্রতিটি ধর্মবর্ণের যে মানুষ আছে তারা মনে করে যে না, এদের হাতে যদি দেশ থাকে বাংলাদেশ নিরাপদে থাকবে, বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে সম্মানের সহিত থাকতে পারবে। যে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।